হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরো একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো রকম ব্যাংকিং ঝামেলা ছাড়া। তো অনেকে আছে ইন্ডিয়া থেকে টাকা পাঠাবেন কিন্তু আপনাদের অ্যামাউন্টটা খুব কম, $10, $15 বা $20। তো এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠাতে গেলে অনেক রকমের ঝামেলা হয়। তো আপনারা কিভাবে ব্যাংকিং ঝামেলা ছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফোন পে, গুগল পে এর মাধ্যমে বা পেটিএম এর মাধ্যমে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে এই কাজটি ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন। তো কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং কিভাবে তা উইথড্র করবেন A to Z কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেব। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটে চলে আসার জন্য ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেইখানে যে লিংকে ক্লিক করে আপনারা চাইলে চলে আসতে পারেন। এখানে তারপর দিতে পারছেন faisalmmpanel.com। আপনারা যদি গুগল কিংবা ক্রোমে এই জিনিসটা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের এইখানে সর্বপ্রথম কাজ হবে কি, এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এইখানে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে এসেছে, সাইন ইন এবং সাইন আপ। যেহেতু আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে ফেলবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে এসেছে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে একটি ইউজার নেম দিতে হবে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেটা এখানে দিতে হবে, তারপর থাকবে এখানে পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। আর এটা কিন্তু অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে এই ফর্মটা একবার ফিল আপ করে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ইউজার নেম দিয়েছি। ইউজার নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি। আপনার ফোনে থাকা যে কোনো ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম করে নেবেন এবং এখানে ক্যাপচাটা ফিল আপ করে ফেলবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এন্ড এগ্রি উইথ দ্য টার্মস অফ সার্ভিস, এখানে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশনে দেখছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। আপনারা সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সেই ইউজার নেমটা এখানে দেওয়ার পর এখানে আপনারা যে অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কিন্তু অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। তো অলরাইট, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখানে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো আপনারা প্রথমে এই ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দুটি অপশনে কাজ করতে পারবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করতে পারবেন। যদি আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশের মোবাইল রিচার্জ করতে চান আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিব বাট সেম ভাবে করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে আপনারা সেম ভাবে কাজটা করবেন। আর যেহেতু আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনবেন তো কিভাবে আনবেন, তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনার জন্য এইখানে ক্লিক করবেন ক্যাটাগরি অপশনে। ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ডেসক্রিপশনটা পড়তে পারবেন। ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। মানে আপনারা যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 10 মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা এখানে অর্ডার করবেন, তার 10 মিনিটের ভিতরে আপনার টাকাটা পেয়ে যাবেন। ইন্ডিয়ান 1000 টাকা, বাংলাদেশি টাকা 1100 টাকা পাবে। মানে আপনার যে ইন্ডিয়ার 1000 টাকা হবে সেটা কিন্তু বাংলাদেশে 1000 টাকা হবে এবং ইন্ডিয়া থেকে যে টাকাটা আপনারা পাবেন সেটা কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন। তারপর আপনি বাংলাদেশে যার নাম্বারে টাকা পাঠাবেন উদাহরণস্বরূপ এইভাবে তার নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর কেউ বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ যে অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। তো হোয়াটসঅ্যাপ অপশনে যোগাযোগ করার জন্য এখানে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চিহ্ন দেওয়া রয়েছে। তারপর এইখানে ক্লিক করবেন। আপনারা যখন এইখানে লেনদেন করবেন প্রথমে এই হোয়াটসঅ্যাপ অপশনে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভাইটি রয়েছে সেই ভাইটির সাথে প্রথমে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করার পর এখানে আপনারা প্রথমে লিখে দেবেন আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাই, কিংবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে চাই। আপনারা যদি আনতে চান তখন এই ভাইয়ের সাথে যোগাযোগ করার পর ভাই আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে। তো আপনারা এখানে কোনো রকমের প্রবলেম হলে এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আপনারা
আবার ব্যাক দিয়ে ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এবং কোয়ান্টিটি এবং চার্জ। আপনারা যেহেতু যেই বাংলাদেশের নাম্বারে টাকাটা পাঠাবেন, মনে করেন আপনারা ইন্ডিয়া থেকে এখন টাকাটা পাঠাচ্ছেন, তো এইখানে ক্লিক করে বাংলাদেশে যেই নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে উদাহরণস্বরূপ একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। এরকম একটি নাম্বার আপনারা প্রথমে বসাবেন। আপনারা যেই নাম্বারে টাকাটা পাঠাবেন, বিকাশ, নগদ কিংবা রকেট নাম্বারটা এখানে বসাবেন। এইখানে সর্বনিম্ন $1 এবং সর্বোচ্চ কিন্তু $150 এইখান থেকে সেন্ড করতে পারবেন। এইখানে কোয়ান্টিটিটা আপনারা বসাবেন। আপনারা যেহেতু এখানে টাকা পাঠাবেন, এখানে $1 হলে $1 পাঠাতে পারবেন বা $150 হলে $150 পাঠাতে পারবেন। বসানোর পর এখানে যে সাবমিট অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দিয়ে দিবেন। এখানে আসবেন, তারপর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনাকে এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। সে যদি দেখে আপনারা সব সঠিকভাবে দিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের টাকাটা 10 মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু তার আগে আপনার টাকা পাঠানোর আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করতে হবে। এখানে অ্যাড না করা পর্যন্ত এখান থেকে কিন্তু আপনার টাকাটা পাঠাতে পারবেন না। তো এইখান থেকে টাকাটা অ্যাড করার জন্য এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস, এইখানে ক্লিক করে দেবেন। আপনারা ইন্ডিয়া থেকে টাকা পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন এইখানে তাদের কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন পের মাধ্যমে আপনারা এখান থেকে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনো রকম ব্যাংকিং এর ঝামেলা ছাড়া। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফোন পে, এই ফোন পের নাম্বারে ক্যাশ ইন করে দিবেন, কিংবা গুগল পে রয়েছে কিংবা পেটিএম, এইটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে প্রথমে ক্যাশ ইন করবেন। দেখতে পাচ্ছেন এখানে $113 পেয়ে যাবেন। এখানে $1 ইন্ডিয়ায় $113 পাবেন। এবং আপনারা যদি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে ফোন পেতে আপনাদের টাকাটা পাঠাবেন। টাকার পর একটি স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর কিন্তু আপনারা তাদেরকে দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে ফুল টাবি ডিটেইলসে বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন শুধু ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন, ফোন পের মাধ্যমে দিতে পারবেন, গুগল পে এবং পেটিএম। তারপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার জন্য $113 পাবেন $1, অনলি ইন্ডিয়ান পারসন অ্যাভেলেবেল। 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় কিন্তু আপনারা 1100 টাকা পাবেন। বা টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু যোগাযোগ করে ফেলবেন। তারপর দেখতে পাচ্ছেন রুপি সেন্ড করার পর একটি স্ক্রিনশট নিতে হবে আপনাদেরকে। তো স্ক্রিনশট নেওয়ার পর এই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন। দেওয়ার পর 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এই মাত্র, এখানে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তারপর এই নাম্বারে আবার যোগাযোগ করবেন, মানে এইখানে আবার যোগাযোগ করবেন টাকাটা পাঠানোর সময়। এবার সতর্কবার্তা দেখতে পাচ্ছেন বেটিং সাইট, কবিরাজি, অনলাইন বাই সেল, কোনো খারাপ কাজের জন্য এই টাকাগুলো আমাকে পাঠান না। কি কাজের জন্য পাঠাবেন তা কিন্তু তাদেরকে বলতে হবে। কেউ মিথ্যা বলে ট্রান্সফার কিন্তু আটকে দেওয়া হবে। আপনারা কিন্তু এটা কিন্তু দেখে তারপর কিন্তু এখান থেকে টাকাটা পাঠাবেন। বিশেষ দ্রব্য যে ব্যক্তি পেমেন্ট করবে সেই ব্যক্তি লেনদেন করতে পারবে। তো বুঝতে পারছেন যে এখানে পেমেন্ট করবে সেই শুধু লেনদেন করতে পারবে। তো ইন্ডিয়ান পেমেন্ট কল নাম্বার দেওয়া যাবে না, শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ এই সার্ভিস ব্যবহার করতে পারবে। শুধুমাত্র আপনারা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা আনতে পারবেন, পাঠাতে পারবেন না। প্রথমে আমি আপনাদেরকে সাপোজ বলে দিচ্ছি, ফোন পেতে যাবেন। ফোন পেতে যাওয়ার পর এখানে আপনারা টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠানোর পর কিন্তু আপনাদের এই অ্যাকাউন্ট থাকবে, সেইখানে অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। অ্যাড ব্যালেন্স হওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে স্ক্রলিং করে আপনারা যে বাংলাদেশ নাম্বারে টাকাটা পাঠাবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর কোয়ান্টিটি দিবেন। কোয়ান্টিটি দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তার 10 মিনিটের ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আশা করি বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।